বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতিসংঘকে হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের প্রস্তাব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। এরপর জানাবো নির্বাচন ঘিরে অপতথ্যের বিস্তার, গোয়েন্দা সংস্থার নামে গুজব ছড়ানোর নেপথ্যে আওয়ামী লীগ নেতা। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের রাজনীতিতে যেমন প্রাণচাঞ্চল্য তেমনি সক্রিয় হয়ে উঠেছে অপতথ্য ছড়ানোর চক্র। মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে একটি চিহ্নিত গোষ্ঠী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে তাদের প্রধান অস্ত্র হিসেবে। গোয়েন্দা সংস্থা বিভিন্ন বাহিনীর নাম ব্যবহার করে সাজানো নথি, ভুয়া লেটারহেড ও এআই নির্মিত ডিপফেক কন্টেন্ট ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ৫ জামাত নেতাকর্মীকে গ্রেপ্তার। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তারা যদি অপরাধী হয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তারা যদি নির্দোষী হয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। জানাবো নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপতথ্য ছড়ানো হচ্ছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। জামাতের নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারে মত্ত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা নানাভাবে কাজ করছি। আসলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে জামাতের পক্ষরা। এবং সর্বশেষ জানাবো সুদানের সামরিক হাসপাতালে বোমা হামলা, চিকিৎসা কর্মী সহ নিহত অন্তত ২২। উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণ কোরদোফন প্রদেশে চলমান সংঘাতের মধ্যে একটি সামরিক হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর চালানো ওই বোমা হামলায় স্বাস্থ্যকর্মী সহ বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর উক্ত এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী এবং সুদানের র্যাপিড ফোর্সেস এর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জাতিসংঘকে হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার। জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তরকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের প্রস্তাব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো। আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে যত দ্রুত সম্ভব এই হামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব
দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই মামলায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে অটল রয়েছে। এই ধরনের যে কোনো তদন্ত সর্বাত্মক সহযোগিতা দেবে বলে নিশ্চিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় ঘেরাও করে তারা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে বিক্ষোভ করতে করতে তারা নানা রকম কথাবার্তা বলছিল যে এখানে ১৪৪ ধারা কেন ২৮৮ ধারা যদি জারি করা হয় তারপরও আমরা এখান থেকে সরব না, কারণ এখানে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রয়েছে এবং তারা পুরো বিষয়টিকে সেভাবেই দেখভাল করছে। তবে সম্পূর্ণ বিষয়গুলো আসলে সেদিকে যাচ্ছে না। তারা নতুন করে এই ধরনের কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তবে পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি দেখার বিষয়। শেষ পর্যন্ত পুরো বিষয়টিকে আবারও নাটকীয়ভাবে ফেরানো হয়েছে এবং সরকার জানিয়েছে যে তারা জাতিসংঘের কাছেই এই প্রস্তাবটি পাঠাবে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যেন জাতিসংঘ এই তদন্ত করে। নির্বাচন ঘিরে অপতথ্যের বিস্তার, গোয়েন্দা সংস্থার নামে গুজব ছড়ানোর নেপথ্যে আওয়ামী লীগের নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের রাজনীতিতে যেমন প্রাণ চাঞ্চল্য তেমনি সক্রিয় হয়ে উঠেছে অপতথ্য ছড়ানোর চক্র। মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে একটি চিহ্নিত গোষ্ঠী এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে। তাদের প্রধান অস্ত্র হিসেবে গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীর নাম ব্যবহার করে সাজানো নথি, ভুয়া লেদারহেড এআই নির্মিত ডিপফেক কন্টেন্ট ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা। বলা হচ্ছে যে দীর্ঘদিন ফ্যাসিবাদের শাসনের অবসানের মধ্যে এবারের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি বড় পরীক্ষা। স্মরণকালে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য উন্মুক্ত পরিবেশ এবং নির্বাচন কমিশনের কঠোর নজরদারি নির্বাচনকে ইতিমধ্যেই বিশ্বাসযোগ্যতার পথে এগিয়ে নিয়েছে। সব বাস্তবতার মুখে যারা নির্বাচন বানচালের কৌশলে ব্যর্থ হয়েছে তারাই এখন অপতথ্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথাকথিত গোপন নথিতে দাবি করা হয় যে দেশের একটি প্রধান গোয়েন্দা সংস্থা নাকি একটি রাজনৈতিক দলকে ৭৫% ভোট পাইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। নথিটি দেখলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন, কিন্তু খেয়াল করলেই ধরা পড়বে অসংখ্য অসঙ্গতি, বানান ভুল, অস্বাভাবিক ফন্ট, অর্থহীন স্মারক নম্বর, এমনকি সংস্থা প্রধানের ঠিকানায় সংস্থার নিজস্ব নির্দেশনা পাঠানোর মতো হাস্যকর বিষয় সেখানে রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ৫ জামাতের নেতাকর্মী আটক। মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাংলাদেশ জামাত ইসলামের মোহাম্মদপুর উপজেলা শাখার মোহাম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহমেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, মোহাম্মদপুর ওবায়দুল্লাহ বিন হাফিজা আবদুল্লাহ ও এরশাদ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল জানান, আজ আনুমানিক ১১টার দিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মাগুরা ২ আসনে জামাত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুশতার শেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। তারা এ সময় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন এবং বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। আশা করা হচ্ছে যে তারা অভিযোগ থেকে মুক্তি পাবেন, কারণ জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে যে নৈতিকতা দেখতে পাচ্ছি এতে করে অপরাধী হবে না সেটি একরকম বলাই যায়। নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বললেন রুহুল কবির রিজভী। নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে একটি পক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে হবে, তবে বিএনপিকে নিয়ে তারা বিভিন্ন রকমের অপপ্রচারে মত্ত হয়েছে। তাদের একটাই ইচ্ছা, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচনে তারা কোনোভাবেই আসলে আমাদেরকে পুরো বাংলাদেশের মানুষকে আর ভালো থাকতে দেবে না। সেটি হচ্ছে তারা সবসময় বিএনপির পক্ষ, জামাতের পক্ষ নিয়ে তারা সবসময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মত্ত হয়েছে। এ সময় আরও বলা হয়েছে যে তাহলে এই ধরনের কর্মকাণ্ড যেহেতু আপনারা করবেন, শেখ হাসিনার সময় আপনারা গুপ্ত ছিলেন কেন? আপনারা পারলে আমাদের মতো প্রকাশ্যে রাজনীতি করতেন। কিন্তু জামাত ইসলামের প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার হাতে ধরা পড়েছিল এবং তাদের অধিকাংশকেই ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি রশিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি যেভাবে ঘটেছিল সেই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দুঃখজনকভাবে তারা তাদের মন মতো করেছিল। সেই ব্যাপারটি আসলে তখন জামাত ইসলামী ফেস করেছিল। তারাই জানে যে শেখ হাসিনা দমন পীড়ন কতটা ভয়ানক হতে পারে এবং তারা কিভাবে এটিকে ফেস করেছে। তারা দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড তৈরি করার মধ্য দিয়ে দেশে একরকম ভীতিকর পরিবেশ তারা তৈরি করেছিল এবং এই পরিবেশের মধ্য দিয়ে তারা বাংলাদেশটাকে একরকম অন্য লেভেলে নিয়ে গিয়েছিল।